তোমরা যারা ব্লগস অফ গ্রুপস অফ ফ্যামিলি মেম্বার্স আছো তারা তো জানো কিছুদিন আগে আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। রাস্তায় বেরিয়ে ভিডিও করলে এত পরিমাণ কথা মানে ক্যামেরাটা আমরা ধরো অন করে ভিডিও করতে গেলে পাশ থেকে টোন চিটকিনি, এদিক থেকে বলতো ওইটা মুচড়া পড়ছে। তো জানি আমি অনেক ছোট ক্রিয়েটার, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, বাট বলছি কথাগুলো মানে শুনে না বহুত আঘাত লাগে মনে। এই যে বাচ্চাটাকে এক পাশে বসিয়ে আর এক পাশে বাবার মাথা জল নিয়ে দাদা এখন যাচ্ছে রাজস্থানের উদ্দেশ্যে। হাই গাইস, আই এম রূপ। আই এম রূপসা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ রূপসা। চলে এলাম আরো একটি নিউ ব্লগ ভিডিওর সাথে। আজকের ভিডিওটা বেসিক্যালি দুটো টপিকের উপর হতে চলেছে। তো তোমরা যারা ব্লগস অফ রূপসা ফ্যামিলি মেম্বার্স আছো তারা তো জানো কিছুদিন আগে আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আর 1K সাবস্ক্রাইবারটা জানি অনেক কিছু নাই, বাট কিন্তু আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট, কারণ 0 থেকে 1000 সাবস্ক্রাইবারটা সত্যি আমাদের অনেক বড় অনেকটা একটা ব্যাপার। মানে আমরা ভাবিনি কোনোদিন আমাদের 1K সাবস্ক্রাইবারটাই কমপ্লিট হবে। তো আবার এতটা তাড়াতাড়ি এই 3-4 মাস 5 মাসের মধ্যে এতটা তাড়াতাড়ি যে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেটাও কোনোদিন ভাবিনি। আর এই 0 থেকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিটের মধ্যে অনেকের অনেক কথা শুনেছি গাইস, মানে ভালো মন্দ বহুত কথা শুনতে হয়েছে আমাদের। সেই স্টোরিটাই তোমাদের অল্প করে একটু শেয়ার করব, তার জন্য আজকে বেসিক্যালি ভিডিওটা করা। তো চলো, তাই তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট আমার আর রূপসার যখন মনে হয় যে আমরা ইউটিউবে ভিডিও বানাবো, তখন আমরা সত্যি কথা বলতে কিচ্ছু জানতাম না। না এডিটিং করা জানতাম, না মানে কিভাবে ভিডিও পোস্ট করা জানতে হয়, মানে করতে হয় সেটা জানতাম, কিভাবে ইউটিউব তৈরি করে অ্যাকাউন্ট তাও কিচ্ছু জানতাম না। আর তখন আমরা তুষার দাসের ভিডিও বেশিরভাগ দেখতাম, মানে তুষার দাসের ভিডিও বেশি ভালো লাগতো। আরো অনেকের ভিডিও দেখেছি, যেমন হচ্ছে রাহুল সোনাই অফিসিয়াল, তিথি তুষার, প্রীতম পিয়ালি অফিসিয়াল। তো প্রীতম পিয়ালি বলে রাখি, প্রীতম হচ্ছে আমার বন্ধু হয়। তো ফার্স্ট টাইম আমি প্রীতমের কাছে গেছিলাম যে ভাই এরকম আমি ভিডিও বানাবো, তুই কিছু হেল্প করতে পারবি? ও বলেছিল হ্যাঁ অবশ্যই, অ্যাকাউন্ট ও সব বানিয়ে দিয়েছিল। বাট ও একটা কথা বলেছিল আমাকে যে তুই যে ভিডিও বানাবি ঠিক আছে, ভিডিও করার আগে কিন্তু মুখ আর কান দুটো বন্ধ করে দিতে হবে। তো আমি রূপসাকে এসে বলেছিলাম যে প্রীতম এমন বললো। সেই কথাটা কেন বলেছিল আজকে বুঝতে পারছি। আজকে মানে এই 0 থেকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আজকে বুঝতে পারছি কথাটা কেন বলেছিল। কারণ রাস্তায় বেরিয়ে ভিডিও করলে এত পরিমাণ কথা শুনতে হয়, ক্যামেরা অন করে ভিডিও করতে গেলে পাশ থেকে টোন চিটকিনি, এদিক থেকে বলতো ওইটা মুচড়া পড়ছে, এদিক থেকে বলতো ওইটা ভিডিও করছে ইউটিউবে, বউকে নিয়ে ভিডিও করছে, নাটক করছে, বহুত কথা শুনতে হয়। তো তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট করে কথা বলি যে তোমরাও তো কোনো কাজ করো, সবাই কিছু না কিছু কাজের সাথে যুক্ত আছে। তো তোমরা যখন কিছু কাজ করো, তোমাদের কাজটাকে কেউ যদি অসম্মান করে তোমাদের কতটা খারাপ লাগবে ভাবো। তুমি ধর একটা সাপোজ শাড়ির বিজনেস করো, তোমাদের যদি শাড়ির বিজনেসটাকে একটা খারাপ ভাবে বলে তো তোমাদের নিশ্চয়ই খারাপ লাগবে। তো এটাও তো আমরা কাজ করছি 2024-এ দাঁড়িয়ে। সবাই জানে যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায়, প্লাস সোশ্যাল মিডিয়া থেকে একটা কেরিয়ার করা যায়। তো তাও কেন এভাবে টোন চিটকিনি করে ডিমোটিভেট করো সবাইকে? ক্যামেরা বের করে ভিডিও করছে, সেটা তোমরা যখন ফোনে দেখছো তখন এন্টারটেনমেন্ট হচ্ছে, আর যখন ভিডিওটা বানাচ্ছে কেউ তখন তাকে নিয়ে খিল্লি করছো, হাসাহাসি করছো। বাহ, মানে এইগুলো একদম যা মানে এইভাবে ডিমোটিভেট কতজন ইউটিউব বলো ফেসবুক বলো সব প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে, ভিডিও করতে পারছে না। তো তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করছি যে এভাবে কাউকে ডিমোটিভেট করো না, মোটিভেট না তাদেরকে ভিডিও করার জন্য উৎসাহিত না করতে পারলেও ডিমোটিভেট করো না কাউকে। তো জানি আমি অনেক ছোট ক্রিয়েটার, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, বাট বলছি কথাগুলো মানে শুনে না বহুত আঘাত লাগে মনে, তার জন্য কথাগুলো বলতে বাধ্য হলাম, কেউ খারাপ ভাবে নিও না। তো গাইস সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের 1K সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দেওয়ার জন্য। এবার নেক্সট টার্গেট হচ্ছে 10K, তাই তো? এবার নেক্সট টার্গেট 10K। তোমাদের ভালোবাসা পেলে আমরা সত্যি আরো ভিডিও দিতে পারবো, আর আরো
মানে নতুনত্ব ভিডিও দিতে পারবো তোমাদেরকে। অনেক আগের থেকে অনেক মোটিভেট হয়েছি, তোমরা সাপোর্ট করতে থাকলে আরো অনেক বেশি মোটিভেট হবো, আর অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও, তাহলে আমাদের লাভ স্টোরির ভিডিওটা আসতে চলেছে। আমরা অলরেডি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তোমরা 5000 সাবস্ক্রাইব কমপ্লিট যেদিন করবে তারপরের দিনে লাভ স্টোরির ভিডিও দিব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে না, আমরা যেহেতু বলেছিলাম দুটো টপিকের উপর ভিডিও হতে চলেছে, তো আরেকটা টপিক যেটা আছে সেটা হলো, সবাই জানো শ্রাবণ মাস চলছে, মানে শ্রাবণ মাসের আজকে লাস্ট রবিবার, কালকে সোমবার। আর সবাই জানো যে তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল দেয়। তারকেশ্বর ছাড়াও আমাদের এই শান্তিপুর ঘাট থেকে রাঘবেশ্বর বলে একটা জায়গা আছে, এখান থেকে 10 কিলোমিটার দূরে। তো শান্তিপুর ঘাট থেকে জল তুলে রাঘবেশ্বরের উদ্দেশ্যে সবাই জল ঢালতে যায় বাবার মাথায়। মানে তারকেশ্বরের মতনই, হয়তো তারকেশ্বরে অত ভিড় হয় না, বাট এখানেও লক্ষ লক্ষ লোক জল ঢালতে যায় বাবার মাথায়। আর এখানে অনেক ইউনিক জিনিস তোমরা দেখতে পাবে, মানে আগের থেকে বললাম না, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কত ইউনিক জিনিস দেখতে পাই, কত থিম হয়, কত কিছু হয়, তাই তো। আর লক্ষ লক্ষ লোক যায় নাচানাচি করতে করতে, আর বেশিরভাগ মেয়েরা যায় এখানে, মানে প্রচুর মেয়েরা যায় বাবার ভক্ত। তো সবটাই এই ভিডিওতে থাকবে, তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। 1 hour later. তো গাইস, আমরা কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি দিঘনগরে জল ঢালা দেখতে যাবো বলে, কি তাই তো? কিন্তু আমার একটা আফসোস আছে। কি আফসোস? আমি কোনোদিনও এখনো দিঘনগরে জল ঢালতে যেতে পারিনি। ও কোনোদিন দিঘনগরে জল ঢালতে যেতে পারিনি এখনো। আমি গিয়েছি 2 বার, কিন্তু ও যেতে পারেনি। আমি যাই সোমবার করে হলেও কি জলেশ্বরে যাই, কিন্তু ওখানে যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। ওখানে শুধুমাত্র বিয়ের দিন গিয়েছিলাম, মানে বিয়ে করতে। আমরা ওই মন্দিরেই বিয়ে করেছিলাম, রাঘবেশ্বর মন্দিরে। তোমাদের সেসব পরে জানাবো এক সময়। তো আমি গেছি অনেকবার জল ঢালতে, কিন্তু রূপসা যায়নি, আর ওকে নিয়েও যায়নি। ও আমার কাছে অনেকবার আবদার করেছে যে নিয়ে চলো, আমি নিয়ে যাই না, কারণ প্রচুর ইয়ং ছেলেরা যায়। তো কখন টোন চিটকিনি কাটবে, কি হবে না হবে, তার জন্য আমি নিয়ে যাই না। তো এখন বাজে প্রায় 8:37 বেজে গেছে, আর বিকেল থেকে লোক যাওয়া আরম্ভ করে দিয়েছে ওখানে। আমাদের বাড়ির সামনে দিয়েও 2-1 জন গেছে, দেখলাম কয়েকটা টিম গেল। তো এখন বেশি কথা বলবো না, 8:37 বেজে গেছে অলরেডি। তো ওখানে গিয়ে একবারে দেখাচ্ছি। আর আজকের ভিডিওটা স্কিপ করবে না, কিন্তু অনেক কিছু মিস করে যাবে, অনেক ইউনিক জিনিস তোমাদের দেখাবো আজকে। তো চলো, তাই তো? চলো। তো গাইস, আমরা দেখো রাস্তায় যেতে যেতে জাম্পে ফেসে গেছি, আর দেখো কত মানুষ রাঘবেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর তোমাদের বলেছিলাম ইউনিক কিছু দেখাবো, দেখো ওখানে সব সাঁওতাল সেজে এখন নাচানাচি করছে। এটাই শেষ না, আরো অনেক ইউনিক জিনিস আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি গাইস, 1 ঘন্টা জাম্পে থাকার পর এখন এসেছি একটা ফাঁকা জায়গায়, মানে মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, আমরা ভিডিওটা করতেও পারবো না, মানে চারিদিকে বক্স বাজছে। আর এখানে তোমাদের বলেছিলাম স্পেশাল কিছু দেখাবো, তো এখানে প্রচুর থিম করেছে, কেদারনাথ বলো, ভোলে বাবার বলো, প্রচুর থিম করেছে। আর এখানে দেখো এখন সব যাচ্ছে জল দিতে বাবার মাথায়। আর সব থেকে ভালো লাগে গাইস এই যে ছড়াগুলো, তাই তো, বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় যে ছড়াগুলো, সেই ছড়াগুলো মানে ভালো লাগে, হাসিও পায়, দারুণ দারুণ ছড়া বানায়। আর এইদিকে হচ্ছে আমাদের শান্তিপুর ঘাট, এইখান থেকে সবাই জল তুলে এখন যাচ্ছে রাঘবেশ্বরের উদ্দেশ্যে। তো গাইস, ভগবান আছে সেটা সবাই বিশ্বাস করে, কারণ এই দাদাকে দেখে আরো বিশ্বাস বেড়ে গেল। এই যে এই বাচ্চাটাকে এক পাশে বসিয়ে আর এক পাশে বাবার মাথার জল নিয়ে দাদা এখন যাচ্ছে রাঘবেশ্বরের উদ্দেশ্যে। দাদা, এটা কি মানসিকের জন্য করছো তোমরা? তোমরা কোথা থেকে আসছো? আমরা হবিবপুর থেকে। তোমার মনে ফুল বিশ্বাস, তাই তো, বাবার কাছে নিয়ে গেলে একদম ভালো হবে।
ভালো হবে, ওইখানে গিয়েছি বলে আজ আমার মনে হয়। একদম এই বাচ্চাটাকে নিয়ে এখন প্রায় 10 কিলোমিটার রাস্তা এই সাইডে, দাদা এখন কাঁধে করে নিয়ে যাবে এই বাচ্চাটাকে, কিছু বলবে? আমি দেখছি, শুধু যখন নিয়ে আসলো আমিও দেখছিলাম যে এইরকম আগে দেখেছি কিন্তু আমাদের সামনাসামনি দেখি। আমরা ইউটিউবে দেখেছি, বাট এরকম সামনাসামনি এবছর দেখলাম, তো খুব ভালো লাগলো দেখে। দাদা সাবধানে যেও, ঠিক আছে?